নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটা অসাধারণ ডাটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আপনারা যদি কখনো এই রেসিপিটা ট্রাই না করে থাকেন তাহলে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখবেন। এটি খেতে গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। রেসিপিটি বানানোর জন্য প্রথমে লাগবে ডাটা, ফুলেশ্বরী কিংবা কাটোয়া ডাটা, আর সঙ্গে যে কোনো সবজি, আলু, কুমড়ো, পটল, যে কোনো সবজি। প্রথমে তৈরি করে নিচ্ছি একটা মশলার পেস্ট, যার জন্য নিয়েছি আদা এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত। সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 টিস্পুন পরিমাণ ডেসিকেটেড কোকোনাট। ডেসিকেটেড কোকোনাটের পরিবর্তে আপনারা এখানে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। এবারে কড়াইতে সর্ষে তেল গরম করে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ কালো জিরে এবং একটি শুকনো লঙ্কা। এরপর এর মধ্যে সবার প্রথমে পটলগুলো দিয়ে হালকা করে একটু ভেজে নেব। যখন পটলের রং ধরে আসবে তারপর অন্যান্য সবজিগুলো অ্যাড করব। পটলটা এভাবে হালকা করে ভেজে নেবার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কুমড়ো এবং অ্যাড করে দিচ্ছি এই ডাটা। তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেব এবং সমস্ত সবজিগুলো একটু হালকা ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আপনারা আলু এবং কাঁঠালের বীজও অ্যাড করতে পারেন, তাহলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। সবজিগুলো যখন এভাবে হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ। এরপর ভালো করে হলুদ আর লবণের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। লবণ এবং হলুদ দেওয়ার পর ভালো করে মেশাতে মেশাতে আরও কিছুক্ষণ আমরা সবজিগুলো একটু ফ্রাই করে নেব। তারপর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা দিয়ে, সেটা এবার এখানে অ্যাড করে দিচ্ছি এবং মিক্সি জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। একই সঙ্গে অ্যাড করে দিতে হবে 2 ছোট ছোট সাইজের টমেটো। আমি এখানে 2 ছোট সাইজের টমেটো মাঝখান থেকে 4 ভাগ করে কেটে অ্যাড করেছি। এবারে ভালো করে সমস্ত কিছু মশলা এবং সবজি মিশিয়ে নিতে হবে এবং কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি গরম জল। সবজিগুলো শুধুমাত্র সেদ্ধ হবে এমন পরিমাণেই আমি জলটা ব্যবহার করেছি, যেহেতু এটি একটি শুকনো শুকনো সবজি হবে, ঝোল ঝোল সবজি নয়, তাই জলটা বুঝে শুনে দিতে হবে। এরপর ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর সবজি সেদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি এবং কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এরপর সমস্ত কিছু ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। জলটা মোটামুটি শুকনো হয়ে এলেই আমাদের এই রেসিপিটি রেডি হয়ে যাবে। এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। অনুরোধ রইল আপনারাও বাড়িতে একবার অন্তত এইভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন। চলুন রেসিপিটি তাহলে সার্ভ করে নেওয়া যাক। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।